হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা। তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, সিভিএসই অর্থাৎ কমন ভ্যালু অ্যাডেড কোর্স, এখানে দুটি সাবজেক্ট রয়েছে। একটি কনস্টিটিউশনাল ভ্যালু রয়েছে অর্থাৎ সংবিধানের মূল্যবোধ, আর রয়েছে এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশবিদ্যা ইএনভিএস রয়েছে। আজকের এই ভিডিওতে ইএনভিএস অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ নিয়ে আলোচনা করব। কোশ্চেন প্যাটার্ন কী রয়েছে, সিলেবাস কী রয়েছে, আজকের এই ভিডিওতে এক্সপ্লেন করে দেবো। তাই তোমাদেরকে হলো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আমাদেরকে বলে রাখি, তোমরা যারা ইএনভিএস এর ক্লাস করতে চাও অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো। শুধু ইএনভিএস নয়, কনস্টিটিউশনাল ভ্যালু রয়েছে, এছাড়াও ইতিহাস অনার্স, ইতিহাস পাস রয়েছে, ইতিহাস মাইনর রয়েছে, এছাড়াও পলিটিক্যাল সায়েন্স অনার্স পাস এছাড়াও মাইনর রয়েছে। এছাড়াও তোমাদেরকে বলে রাখি, এডুকেশন পাস অনার্স আর মাইনর সাবজেক্টের সাজেশন ভিডিও আসবে, এছাড়াও প্রশ্ন উত্তরের ভিডিও আসবে। এছাড়াও তোমাদেরকে বলে রাখি, শুধু এই সাবজেক্টগুলি নয়, ইসি ইংলিশেরও কিন্তু নোটস ভিত্তিক আলোচনা আসতে চলেছে। সমস্ত কিছুই কিন্তু আমরা আলোচনা করব। তোমরা চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেব ইএনভিএস অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজের ফার্স্ট সেমিস্টারে সিলেবাস কী রয়েছে। সিলেবাসটি তোমরা ভালো করে দেখে নাও। ইএনভিএস অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ, এই এনভায়রনমেন্টাল স্টাডিজের পরীক্ষা কিন্তু 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে। 50 নম্বরের লিখিত পরীক্ষায় কোশ্চেন প্যাটার্ন কী রয়েছে অবশ্যই বলবো। তার আগে তোমরা সিলেবাসটি দেখে নাও। কটি ইউনিট রয়েছে টোটাল, কিন্তু 5টি ইউনিট রয়েছে অর্থাৎ 5টি অধ্যায় তোমাদেরকে পড়তে হবে ফার্স্ট সেমিস্টারে। কী কী ইউনিট রয়েছে? ইন্ট্রোডাকশান টু এনভায়রনমেন্টাল স্টাডিজ কিন্তু পড়তে হচ্ছে, ইউনিট 1-এ রয়েছে। ইউনিট 2-এ রয়েছে ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম কিন্তু রয়েছে ইউনিট 2-এ। কী কী টপিক রয়েছে আমি আলোচনা করছি না, তোমরা ভালো করে দেখে নাও। থার্ড ইউনিটে রয়েছে ন্যাচারাল রিসোর্সেস কিন্তু রয়েছে, তোমরা টপিকগুলি দেখে নাও। বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন, এখানে কিন্তু টপিকগুলি রয়েছে, তোমরা ভালো করে দেখে নাও। ইউনিট 5-এ রয়েছে এনভায়রনমেন্টাল পলিউশন, এয়ার রয়েছে, ওয়াটার রয়েছে, তোমরা ভালো করে স্ক্রিনে দেখে নাও। এবারে তোমাদেরকে বলে রাখি, এই ছিল তোমাদের ইএনভিএস বা এনভায়রনমেন্টাল স্টাডিজের ফার্স্ট সেমিস্টারে সিলেবাস। টোটাল 5টি অধ্যায় রয়েছে, তোমরা ভালো করে স্ক্রিনে দেখে নাও। এবারে তোমাদেরকে বলে রাখি, ইএনভিএস বা এনভায়রনমেন্টাল স্টাডিজের জন্য একটি ভালো বই কিন্তু রয়েছে, সেটি হলো রেফারেন্সে রয়েছে দাস এস 2023 এনভায়রনমেন্টাল এডুকেশন। এই বইটি তোমরা অবশ্যই দেখতে পারো, কারণ এই বইটি কিন্তু ভালো, কারণ ক্যালকাটা ইউনিভার্সিটি এই বইটি কিন্তু রেফারেন্স করছে। তোমরা অবশ্যই এই বইটি ফলো করতে পারো। এবারে তোমরা দেখে নাও কোশ্চেন প্যাটার্ন। কোশ্চেন প্যাটার্ন কী রয়েছে ইএনভিএস সাবজেক্টে তোমাদেরকে বলে রাখি, এমসিকিউ থাকবে, 2 মার্কসের প্রশ্ন থাকবে আর 5 মার্কসের প্রশ্ন থাকবে। কোন মার্কসের জন্য কতগুলি প্রশ্ন থাকবে তোমরা ভালো করে স্ক্রিনে দেখে নাও। 10 মার্কসের জন্য 10টি এমসিকিউ কিন্তু থাকবে, কোনো অতিরিক্ত থাকবে না। তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো, 10টি এমসিকিউ থাকবে, তোমরা ভালো করে দেখে নাও। আর 20 মার্কস থাকছে কি 2 মার্কসের জন্য, অর্থাৎ 12টি কিন্তু 2 মার্কসের প্রশ্ন থাকবে, 10টি তোমাদেরকে উত্তর করতে হবে। আবারও তোমাদেরকে বলে রাখি, 10 মার্কস রয়েছে এমসিকিউতে, 10টি এমসিকিউ, কোনো অতিরিক্ত প্রশ্ন থাকবে না, তাহলে 10 নাম্বার। আর 20 মার্কস থাকছে 2 মার্কসের জন্য, 10টি 2 মার্কসের প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে, 12টি প্রশ্ন কিন্তু থাকবে আউট অফ 12। তারপরে তোমরা দেখে নাও 20 মার্কস থাকছে আবারও কিসে থাকছে, এখানে কিন্তু 5 মার্কসের প্রশ্ন থাকবে, অর্থাৎ 5 মার্কসের জন্য টোটাল 20 মার্কস কিন্তু বরাদ্দ করা রয়েছে। তোমাদেরকে বলে রাখি, 6টি 5 মার্কসের প্রশ্ন থাকবে, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 4 5 20, তাহলে টোটাল কত হচ্ছে 20 20 40 আর 10 50 নাম্বার কিন্তু টোটাল রয়েছে। 10 মার্কস রয়েছে এমসিকিউতে, 20 মার্কস রয়েছে 2 মার্কসের জন্য, আর 20 মার্কস রয়েছে 5 মার্কসের জন্য। এবারে তোমাদেরকে বলে রাখি, খুব শীঘ্রই আমরা সাজেশনমূলক ভিডিও নিয়ে হাজির হব। তার সাথে তোমাদেরকে বলে রাখি, শুধু এখানে সাজেশনমূলক ভিডিও বা আমরা সিলেবাস আলোচনা করব না, প্রত্যেকটি ইউনিট থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ
মার্কসের প্রশ্ন, 5 মার্কসের প্রশ্ন উত্তর কিন্তু আমরা আলোচনা করে দেব। শুধু সাজেশন বা সিলেবাস নয়, প্রত্যেকটি ইউনিটের MCQ, 2 মার্কসের প্রশ্ন আর 5 মার্কসের প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু আমরা হাজির হব পরবর্তীতে। শুধু ENVS নয়, কনস্টিটিউশনাল ফ্যাক্ট, AEC কম্পালসারি ইংলিশ রয়েছে, এছাড়াও ইতিহাস অনার্স পাস মাইনর রয়েছে, পলিটিক্যাল সায়েন্স অনার্স পাস মাইনর রয়েছে বা ACC পেপার রয়েছে। এছাড়াও তোমাদেরকে বলে রাখি, এডুকেশন সাবজেক্টের অনার্স পাস মাইনর ACC পেপারের সাজেশনমূলক নোটস ভিত্তিক আলোচনা কিন্তু আমাদের চ্যানেলে আসবে। তোমরা অতি অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তার থেকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 170খানা কলেজ রয়েছে। প্রত্যেকটি কলেজের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এক্সাম আর রেজাল্ট রিলেটেড আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি আজকের এখানে শেষ করছি, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।